মুফতি আমির হামজা কুষ্টিয়ার এমপি, যে তার উপরে যেভাবে আক্রমণ করলো গণ অধিকার পরিষদ, যে তার গাড়ির সামনে ছিল পুলিশের গাড়ি, পেছনেও পুলিশের গাড়ি, কিন্তু বর্তমান ক্ষমতায় হয়েছে গণ অধিকার পরিষদ। তারা যেভাবে একজন এমপির উপরে হামলা করতে পারে, তাহলে কি বর্তমান সরকারে যে বাংলাদেশের সাধারণ জনগণ কি আসলে নিরাপদ, যেখানে একটা এমপি নিরাপদ না? আমার প্রথম প্রশ্নটা মেজর ওয়াদুদ স্যারের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী তিনি কয়েকদিন আগে একটা রেসিপি দিল যে আমাদের পল্লী বিদ্যুতের লাইনটা বেশি লম্বা লম্বা, এই জন্য মাঝখানে তার ফল্ট হয়, এই জন্য মানে আমাদের বিদ্যুৎ পাইতে একটু সমস্যা হইতেছে, কিন্তু আসলে আমাদের দেশে বিদ্যুতের কোনো সমস্যা নেই। তার কিছুদিন পরে আজকে আবার আমাদের প্রধানমন্ত্রী বলল, বিরোধী দলকে টাইম দিল, 6 মাসের আলটিমেটাম দিল, যে আপনাদের কাছে বিদ্যুৎ মন্ত্রণালয়টা ছেড়ে দেই, যে 6 মাসের মধ্যে এটা ঠিক করে দেন যে আপনারা পারেন কিনা। এখন যে ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে বিদ্যুতের ঘাটতি নাই, কিন্তু প্রধানমন্ত্রী আবার বিরোধী দলকে কিভাবে 6 মাসের সময় দেয়, এইটা আসলে আমরা জনগণরা বুঝতেছি না। আর মাহফুজুর রহমান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, এই মুফতি আমির হামজা কুষ্টিয়ার এমপি, যে তার উপরে যেভাবে আক্রমণ করলো গণ অধিকার পরিষদ, যে তার গাড়ির সামনে ছিল পুলিশের গাড়ি, পেছনেও পুলিশের গাড়ি, কিন্তু বর্তমান ক্ষমতায় হয়েছে গণ অধিকার পরিষদ। তারা যেভাবে একজন এমপির উপরে হামলা করতে পারে, তাহলে কি বর্তমান সরকারে যে বাংলাদেশের সাধারণ জনগণ কি আসলে নিরাপদ, যেখানে একটা এমপি নিরাপদ না? তাহলে আমরা জি দেশের সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবো? জি ধন্যবাদ। বিলাল পাঠান বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো ভাই, যে বাংলাদেশের যে বিদ্যুৎ যে কারেন্টটা, এটা কোম্পানির কাছে দিলে আমার মনে হয় সবচেয়ে বেটার হইব। এটা সঠিকটা জানাইবেন, কারণ বাংলাদেশে যেই পরিমাণ যে অবৈধ কারেন্ট, যে গ্যারেজ গুলা বিভিন্ন জায়গায়, আজকে একটা সপ্তাহ ধরে আমার বাড়িতে মনে করেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এই মিলে যারা এই যে ক্ষমতায় আছে, ওই যে মাহফুজুর হক ভাই গণ অধিকার পরিষদ করে, এর কাছে প্রশ্ন, এই যে হেরা তো এখন ক্ষমতায়, বিএনপি হেরাই, হ্যাঁ এমপি প্রার্থী ছিল, হ্যাঁ নমিনেশনও লইছে, যে যেই দল, এখন এই বিদ্যুৎ কবে আইব, আমার বাড়িতে বিদ্যুৎ কবে পামু? জি এর কাছে মামুন 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 বলেন, বিদ্যুৎ কবে আসবে সেটা তো অলরেডি মন্ত্রী বলে দিচ্ছেন। মাহফুজ সাহেব তো আর বিদ্যুতে কাজ করেন না। মামুন আনমিউট করেন, বলেন। জি মামুন সাহেব বলেন। মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মামুন ভাইকে একটা কথা বলবো। মামুন ভাই, আজকে দেখেন বাংলাদেশের রাজনীতির একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে এমন কৌশল তারা করে, সেটা হচ্ছে যে যারা রাজনীতি করতেছে এরা আবার একটা দালাল সৃষ্টি করে। বর্তমানে দালাল দেখা যাচ্ছে যে অধিকার পরিষদের দালাল। এরা কতখানি দেশের মানুষের মঙ্গল করবে? এই যে নুরু, এরা কার ভোটে নির্বাচিত হয়েছিল? এই যে একটু পরিচিতি পাইছে, সে সেই ভোটগুলো তো সাধারণ। বিশ্বের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন, বিশ্বের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনি কাউকে আক্রমণ করে বললে তো বিষয়টা হলো না। আপনি বিশ্বের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। মনের ভাই আক্রমণ নয়, এটা আমার একটু আক্ষেপ থেকে বলতেছি। এই বিষয়গুলো দালাল এবং দালাল থেকে তারা একটা এমপির উপর আক্রমণ চালাইলো। এই যে এদের যে মানসিকতা, এরা দেশের জন্য কি কল্যাণ করবে? এরা কি নিজের টাকা পকেটে ভরানোর জন্য রাজনীতি করে, না এরা মানবিকতার জন্য রাজনীতি করে? আজকের দেশের বিদ্যুৎ নাই, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি। কিভাবে সমস্যার সমাধান হবে শিখলেন, অনেক অনেক সময়ের বিষয়, কিন্তু উপস্থিত মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। কাকে দোষী করবে? সরকারকে দোষী করবে? এই বিষয়ে আপনারা কি ফয়সালা দেবেন? সরকারকে আপনি কিভাবে ডিপেন্ড করবেন? সরকারকে তো ডিপেন্ড করার মতো যোগ্যতা নাই। বরং স্বৈরাচারী সরকারের সময় তো আমরা যেভাবে বিদ্যুৎ পাইছিলাম তার অর্ধেকও পাচ্ছি না। আমাদের এখন শিক্ষা দিচ্ছেন কিভাবে বিদ্যুৎ আসবে, কিভাবে থাকবে। এইগুলো তো আপনাদের ইন্টারনাল বিষয়, বরং বিষয় হচ্ছে কিভাবে বিদ্যুৎ দেওয়া যায়, সেই বিষয়গুলো একটু আলোচনা করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।